তো ফাইনালি বিসিসিআই ইন্ডিয়ান টিমের প্লেয়ারদের উপর বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আনতে চলেছে। তো এই ব্যাপারে এর আগে একটা ভিডিওতেই বলেছিলাম যে বিসিসিআই ভারতীয় টিমের প্লেয়ারদের জন্য বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আনতে চলেছে। তো ফাইনালি সেটি অফিসিয়াল। শেষ বেশ কিছু সিরিজ জুড়ে ভারতীয় টিমের প্লেয়ারদের পারফরমেন্স খুব একটা ভালো হয়নি এবং শোনা যাচ্ছে প্লেয়ারদের একের সঙ্গে অপরের কোঅর্ডিনেশনও খুব একটা ভালো নয়। তাই বিসিসিআই নতুন বেশ কিছু নিয়ম লাগু করলো, যেখানে টোটাল 10টা গাইডলাইন দেওয়া হয়েছে। সো প্রত্যেকটা প্লেয়ারকে সেই নিয়মকানুন মেনে চলতে হবে। এই 10টার যদি একটা নিয়মও কেউ লঙ্ঘন করে তাহলে প্লেয়ারদের সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বের করে দেওয়া হবে, তাদের ম্যাচ ফি কেটে নেওয়া হবে, এমনকি ইন্টারন্যাশনাল খেলা তো অনেক পরের কথা, তাদেরকে আইপিএলও খেলতে দেওয়া না হতে পারে। আর সবার উদ্দেশ্যে বলে রাখি, এই নিয়মটা কিন্তু সবারই জন্যই লাগু হবে, সেটা রোহিত শর্মা হোক, বিরাট কোহলি হোক, জসপ্রীত বুমরা হোক বা ভারতীয় টিমের অন্য কোনো প্লেয়ার হোক। তো সেই নিয়ম কানুনগুলি এবার তোমাদেরকে বলতে চলেছি। সো প্রথম নিয়ম হলো প্রত্যেকটা প্লেয়ারকে তাদেরকে ডোমেস্টিক ম্যাচ খেলতে হবে। কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ না থাকলে বা প্লেয়ারদের কোনো মতো চোট বা কোনো রকম কোনো অসুবিধা না থাকলে প্রত্যেকটা প্লেয়ারকে ডোমেস্টিক ম্যাচে খেলতে হবে। কারণ এতে বিসিসিআই মনে করছে প্রত্যেকটা প্লেয়ার তাদের নিজেকে ফিট রাখতে এবং তাদের খেলা ইমপ্রুভ করতে এই ডোমেস্টিক ম্যাচ খুবই সাহায্য করবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিশেষ কোনো কারণ ছাড়া প্রত্যেকটা প্লেয়ারকেই টিম বাসে করেই ট্রাভেল করতে হবে কোনো ট্যুর চলাকালীন, সেটা প্র্যাকটিস সেশন হোক বা কোনো ম্যাচই হোক। এবং প্লেয়াররা যদি আলাদাভাবে যেতে চায় সেক্ষেত্রে কোচের কাছে উপযুক্ত কারণ দেখিয়ে কোচের কাছে পারমিশন নিয়ে তবেই যেতে পারবে। 3 নম্বর পয়েন্টটি হলো কোনো ট্যুর চলাকালীন প্রত্যেকটা প্লেয়ারকে লিমিটেড ওজন ক্যারি করতে হবে। যেখানে বলা হচ্ছে যে কোনো বাইরের দেশে খেলা হলে যদি লম্বা সিরিজ হয় সেক্ষেত্রে একটা প্লেয়ার ম্যাক্সিমাম 150 কেজি, যদি বাইরের দেশে শর্ট সিরিজ হয় সেক্ষেত্রে 120 কেজি, এবং যদি হোম সিরিজ হয় 120 কেজি পর্যন্ত ম্যাক্সিমাম তারা ক্যারি করতে পারবে। নেক্সট 4 নম্বর পয়েন্টটি হলো বিসিসিআই পারমিশন ছাড়া কোনো প্লেয়ার তাদের পার্সোনাল ম্যানেজার, রাঁধুনি, অ্যাসিস্ট্যান্ট বা কোনো রকম কোনো গার্ডকে সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। 5 নম্বর পয়েন্টটি হলো প্লেয়াররা তাদের খেলার কিট বা পার্সোনাল জিনিসপত্র কোনো ট্যুরে যাওয়ার আগে প্রথমে আলাদা করে অফ এক্সিলেন্স বেঙ্গালুরুতে যেটা অবস্থিত সেখানে পাঠাবে চেকিংয়ের জন্য, এবং সেখানে চেকিং হওয়ার পর এবং চেকিংয়ের পর তাদের পার্সোনাল জিনিসপত্রের জন্য যদি কোনো এক্সট্রা কস্ট পড়ে সেটা বিসিসিআই বহন করবে না, প্লেয়ারদেরকে নিজেদেরকেই বহন করতে হবে। এবার আসি 6 নম্বর পয়েন্টে হলো প্রত্যেকটা প্লেয়ারকে প্র্যাকটিস চলাকালীন প্র্যাকটিসের শুরু সময় থেকে শেষ সময় পর্যন্ত একসঙ্গেই থাকতে হবে এবং একসঙ্গেই প্র্যাকটিস করতে হবে। নেক্সট 7 নম্বর, প্রত্যেকটা প্লেয়ার ট্যুর চলাকালীন কোনো রকম কোনো পার্সোনাল শ্যুট বা পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্ট শ্যুট করতে পারবে না। তো এবার আছে 8 নম্বর পয়েন্টে, যেটি খুব একটা ভাইটাল পয়েন্ট, যেটা এর আগে ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম। সেটি হলো ট্যুর চলাকালীন কোনো প্লেয়ারের ফ্যামিলি মানে ওয়াইফ বা ফ্যামিলির কেউ গোটা সিরিজ জুড়ে সেই প্লেয়ারের সাথে থাকতে পারবে না। যেমন ব্যাপারটা হলো, ধরো যদি 45 দিনের কোনো ট্যুর হয় সেক্ষেত্রে তাদের ফ্যামিলি ম্যাক্সিমাম 2 সপ্তাহ তাদের সঙ্গে থাকতে পারবে, বা যদি কোনো শর্ট ট্যুর হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম 1 সপ্তাহ তার ফ্যামিলি তাদের সঙ্গে থাকতে পারবে, তারপর আর থাকতে পারবে না। এবং কোনো বিশেষ কারণের জন্য যদি ফ্যামিলিকে সঙ্গে রাখতেই হয় সেক্ষেত্রে বিসিসিআইয়ের কাছে পারমিশন নিতে হবে, এবং তাদের ফ্যামিলি কোনো রকম খরচা কিন্তু বিসিসিআই দেবে না, তাদেরকে নিজেদেরকেই বহন করতে হবে। 9 নম্বর পয়েন্টটি হলো বিসিসিআই কোনো অফিসিয়াল শ্যুট, কোনো প্রমোশনাল শ্যুট বা কোনো ফাংশন হলে সেক্ষেত্রে প্রত্যেকটা প্লেয়ারকে সেটিকে অ্যাটেন্ড করা বাধ্যতামূলক। এবং 10 নম্বর এবং ফাইনাল পয়েন্টটি হলো কোনো ম্যাচ বা সিরিজ যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেক্ষেত্রে কোনো প্লেয়ার সেই ম্যাচ বা সিরিজের যে ডিউরেশন আছে ততক্ষণ বা ততদিন পর্যন্ত ভারতীয় টিমের সঙ্গেই থাকতে হবে, কোনো রকম কোনো আগে চলে আসতে পারবে না। এবং যদি আগে চলে আসতে হয় সেক্ষেত্রে বিশেষ কারণ দেখিয়ে তবেই আসতে পারবে। এতে বিসিসিআই মনে করছে তাদের প্লেয়ারদের মধ্যে এবং টিমের মধ্যে বন্ডিংটা খুব ভালো এবং স্ট্রং হবে। তো এই ছিল 10টি পয়েন্ট যেটি বিসিসিআই ভারতীয় টিমের প্লেয়ারদের উপর লাগু করতে চলেছে। তো এই নিয়মগুলো নিয়ে অনেকের অনেক রকম মিক্স ওপিনিয়ন আসছে, কেউ বলছে ভালো তো কেউ বলছে খারাপ। তো এই ব্যাপারে তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের কি মনে হয়, এতে কি সত্যি ভারতীয় টিমের প্লেয়ারদের খেলা বা গেম ইমপ্রুভ হবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এরকমই ক্রিকেট রিলেটেড সমস্ত নিউজ এবং আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।